আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ বল ও নিউটনের কত নম্বর ক্লাস? গত ক্লাসে আমরা বল ও নিউটনের গতিসূত্রের কিছু ম্যাথ করেছি। আজকের ক্লাসেও বল ও নিউটনের গতিসূত্রের ম্যাথ করব। তো চলো শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছ তো কি বলছে? বল ও নিউটনের গতিসূত্র টাইপ 4 এর 13 নম্বর ম্যাথ। কি বলছে? একটি কামানবাহী গাড়ির ভর 500 কেজি, তাই না? এটি হতে 20 মিটার পার সেকেন্ড বেগে 10 কেজি ভরের গোলা নির্গত হলো। মাটির ঘর্ষণ বল গাড়ির ওজনের 1/10 হলে কামানবাহী গাড়ি কতটুকু পিছাবে? আচ্ছা, তাহলে দেখো এখানে কামানবাহী গাড়ির ভর কত দেওয়া আছে। এই ধরো এটা কামানবাহী গাড়ি না, এটার ভর দেওয়া আছে, ধরলাম এটা এমন। কত দেওয়া আছে? 500 কেজি। 500 কেজি। তারপর কি বলা আছে? এটি হতে 20 মিটার পার সেকেন্ড বেগে 10 কেজি ভরের গোলা নির্গত হলো। তাহলে ধরো এই যে এর ভিতরে একটা গোলা আছে, এই গোলার ভর কত? 10 কেজি, তাই না? এবং কি বলছে? 20 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়েছে। গোলা তো এদিক থেকে বের হয়ে যাবে না, এই এদিক থেকে বের হয়ে গেছে এদিকে। কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? এখন বলছে মাটির ঘর্ষণ বল গাড়ির ওজনের 1/10 হলে কামানবাহী গাড়ি কতটুকু পিছাবে? তাহলে বলো গাড়ির ওজন কতটুকু? অতএব গাড়ির ওজন কত দেওয়া আছে? আমরা কি জানি ওজন ইকুয়াল টু এমসি না? এম দেওয়া আছে 500, এর সাথে 9.8 গুণ করে দিই, তাহলে ওজন পাওয়া যাবে না? তাহলে কত হয়? 4905 নিউটন, তাই না? 4905 নিউটন। আচ্ছা, এখন বলছে কি যে ঘর্ষণ বল গাড়ির ওজনের 1/10, তার মানে 10/1 না? তাহলে দেখো অতএব মাটির ঘর্ষণ বল কত হবে? গাড়ির ওজনের 1/10, তাই না? তাহলে গাড়ির ওজন কত? 4905 গুণন 1/10 মানে কত? 10/1 ইকুয়াল টু কত আসে? 490.5 নিউটন। বুঝতে পারছো? আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো তো কামানের যেহেতু গোলা বের হয়েছে না, তাহলে গোলা যদি সামনের দিকে যায়, তো বন্দুকের ক্ষেত্রে কি হয়? বন্দুকের ক্ষেত্রে গুলি বের হয়, তাহলে যদি গুলি সামনের দিকে যায় বন্দুকটা পিছনের দিকে চলে আসে না? তো সেম এস কামানের ক্ষেত্রে তো সেমই হবে। কামান থেকে একটা গোলা বের হয়ে গেল সামনের দিকে, তাহলে কামান কোন দিকে পিছিয়ে সরে যাবে? এদিকে পিছিয়ে যাবে না? তাহলে আমার এই বেগটা হচ্ছে V1। তো তাহলে আমরা বলতে পারি না যে কামানের ভরবেগ ইকুয়াল টু গোলার ভরবেগ। কীভাবে বললাম? বন্দুকের ভরবেগ ইকুয়াল টু গুলির ভরবেগ, সেম এস কামানের ভরবেগ ইকুয়াল টু গোলার ভরবেগ। তাহলে লেখো অতএব কামানের ভরবেগ ইকুয়াল টু গোলার ভরবেগ, তাই না? আচ্ছা, কামানের ভরবেগ কত হবে? M1 V1, আর গোলার ভরবেগ M2 V2। তাহলে কামানের ভরবেগ কত? M1 V1, আর গোলার ভরবেগ M2 V2। তাহলে M1 এর মান কত দেওয়া আছে? M1 এর মান দেওয়া আছে কত? 500, তাই না? 500। আর V1 এর মান বের করবো, দেওয়া নাই। আর গোলার ভর কত দেওয়া আছে? 10 কেজি। আর বেগ কত দেওয়া আছে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে কামানের বেগ কত আসবে বলো তো? 0.4 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা দেখো, এখন বলছে কি গাড়ি কতটুকু পিছিয়ে যাবে।
এই যে ধরো গাড়ি পিছিয়ে ধরলাম, এই যে পর্যন্ত চলে আসলো, এই যে গাড়িটা পিছিয়ে মানে পিছিয়ে এই পর্যন্ত চলে আসলো ধরলাম, তাহলে এই বলতে পারি না যে গাড়িটুকু এইটুকু পিছিয়েছে, এইটুকু না, ধরলাম এইটুকু এস মিটার, ধরলাম এই যে গাড়ি এইটুকু এই এস মিটার পিছিয়ে গেছে, এখান থেকে এই পর্যন্ত পিছিয়ে গেছে এস মিটার। তাহলে বলো তো আদি অবস্থায় তার এখানে বেগ কত ছিল, এই পয়েন্টে বেগ কত, তার এই পয়েন্টে বেগ ছিল v1। আচ্ছা এই পয়েন্টের সাথে বেগ কত হয়ে গেছে, 0 না, এই পয়েন্টের সাথে বেগ কত হয়েছে 0। আর এর থেকে শুরুর অবস্থা না, শুরুর অবস্থায় বেগ ছিল কত v1, তাহলে আমি বললাম আদি বেগ u=v1 বলা যায় না। তাহলে এখানে যদি সূত্র দিই v²=u² মাইনাস টয়েস এফ, মাইনাস কেন হলো মন্দল, তাই এখন এফ তো নাই, এফ বের করবো কিভাবে, এফ বের করার সূত্র জানো, আচ্ছা তাহলে আমরা জানি না ওই নো P=mf। তাহলে পির মান কত বলো তো, মানে মাটির ঘর্ষণ বল কত 490.5, এটা তো বল ভর দেওয়া আছে 500, তাহলে এখান থেকে ত্বরণ বের হবে না, ত্বরণ কত বের হবে বলো তো, ক্যালকুলেশন করো তোমরা, দেখো কত আসে 0.9891 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা এখন দেখো তো এই যেখানে দেখো ইনিশিয়াল অবস্থায় এখানে বেগ ছিল কত, ইনিশিয়াল অবস্থায় এখানে বেগ ছিল v1, আর এখানে বেগ হয়ে গেছে কত 0, তাহলে এখানে একটা ত্বরণ কাজ করতেছে f আর দূরত্ব s। তাহলে আমরা সূত্র লিখতে পারি না গতির অধ্যায় সূত্র থেকে, v²=u² মাইনাস টয়েস এফ এস। এই দেখো এখানে ভির মান কত 0, আর এই যে ইউ মানে কি v1, আর v1 এর মান কত বের করছিলাম মনে আছে 0.4 মিটার/সেকেন্ড, তাই না। আসলে মানগুলো বসাতে হবে না, আর এর মান বের করছি সব বসাতে মান, এখানে সুন্দর করে মানগুলো বসাও অ্যান্সার হয়ে যাবে। তাহলে v1 কত দেখলাম 0, আর দিবে ইউ মানে v1, v1 এর মান কত বের করছি 0.4 মিটার/সেকেন্ড স্কয়ার, মাইনাস 2 ইন্টু এর মান কত বের করলাম 0.981 ইন্টু এই যে এস, আর এখানে ক্যালকুলেশন করলে এস মান কত আসে 0.0815 মিটার। তাহলে বলতে পারবো না এটাই অ্যান্সার, দেখো তো বুঝতে পারলো নাকি, তোমার কাছে বলেছিল কি যে কামান ভাই গাড়ি কতটুকু পিছিয়ে যাবে, তাহলে বের করলাম, ঠিক আছে। আচ্ছা তার পরবর্তী ম্যাথ দেখি আমরা, টাইপ 4-এর 8 নম্বর ম্যাথ, টাইপ 4-এর 8 নং ম্যাথ কি বলছে, গাছের ডালে বসা 1.975 কিলোগ্রাম ভরের একটি পাখি, তার মানে এই যেখানে পাখি বসে আছে না, এই পাখির ভর দেওয়া আছে, পাখির ভর কত দেওয়া আছে বলো 1.975 কেজি। এখন কি বলছে ভরের একটি পাখিকে 25 গ্রাম ভরের একটা বুলেট 400 মিটার/সেকেন্ড বেগে আনুভূমিক আঘাত করে, তাই না, কি দিয়ে আঘাত করে আনুভূমিক বেগে। তার মানে ধরো যে এখানে একটা বুলেট ছিল, এইখানে একটা বুলেট ছিল, বুলেটে পাখিকে এসে আঘাত করছে, তাহলে এই বুলেটের ভর কত দেওয়া আছে বলতে পারবা 25 গ্রাম, 25 গ্রাম মানে কত কেজি, 25 গ্রাম মানে 0.025 কেজি, তাই না। এবং এর বেগ কত দেওয়া আছে, কত বেগে আঘাত করছে 400 মিটার/সেকেন্ড বেগে আনুভূমিক বেগে, সেহেতু আমরা আনুভূমিক দিলাম, এই যে আনুভূমিক বেগে আঘাত করছে পাখিকে। তারপর কি বললো বলো তো 400 মিটার/সেকেন্ড আনুভূমিক আঘাত করে এই ভিতরে রয়ে গেল, মানে এই যে গোলাটা, মানে গুলিটা আঘাত করে পাখির ভিতরে রয়ে গেছে। এখন বলো যখন ওই গুলিটা পাখির ভিতরে প্রবেশ করছে তখন ভর কত হবে, এমন বলে সেম টু না, এই জিনিসটা যেন মাথায় থাকে তোমাদের। আচ্ছা এখন বলছি কি পাখিটির আনুভূমিক বেগ নির্ণয় করো, কি বলছে পাখিটির আনুভূমিক বেগ নির্ণয় করো। আনুভূমিক বেগ বলতে কি, এই এখানে আঘাত করছে না, তাহলে পাখি কি করবে, এভাবে পড়ে যাবে না নিচের দিকে,
পড়ে যাবে নাকি বলো? তাহলে এখানে কত বেগে পড়বে? এইখানে কত বেগে সে পড়বে? বললাম ভি বেগে পড়বে। তাহলে বেগটা নির্ণয় করো এখন, পারো নাকি? তাহলে আমরা জানি না আদি ভরবেগ আর শেষ ভরবেগ নির্ণয়ের সূত্র কি? আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ, তাই নাকি? আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ, তাই না? কারণ আদি ভরবেগ কি ছিল এখানে? দেখো তো, আদি অবস্থায় পাখির বেগ কত বলতে পারো? স্থির অবস্থা বসেছিল না? তাহলে আদি অবস্থার বেগ কত ছিল? 0। তাহলে আদি ভরবেগ কত হবে বলো? m1 u1 প্লাস m2 u2। আর শেষ ভরবেগ, দেখো তো শেষে একসাথে মিলিত হয়ে গেছে না? ওই যে আগে ম্যাথ করলাম, দুটি গাড়ি একসাথে আমার মিলিত হয়ে গেল, সেম না এখানে? তাহলে আমরা বলতে পারি এরকম শেষ ভরবেগে যা বেগ থাকবে একটা, কিন্তু ভরবেগ যোগ হবে m1 প্লাস m2 ইন্টু ভি। আচ্ছা, তাহলে এখানে মান বসাও তো, মানগুলো বসে দাও, দেখো তো কি আসে। m1 এর মান কত? m1 এর মান জানো না, তাই না? না জানো? m1 এর মান কত? 1.975। আদি বেগ কত? 0। m2 এর মান কত? 0.025 গুণন গুলির আদি বেগ কত ছিল মনে আছে? 400। আচ্ছা, এখন দেখো প্রথম অবস্থায় ভর কত ছিল? পাখির ভর 1.975 আর গুলির ভর ছিল 0.025, তাই না? আচ্ছা, এখন বলছে যে মিলিত বেগ কত হবে? আণবিক বেগ। মিলিত অবস্থার বেগ কত হবে এটা বের করবা। তাহলে ক্যালকুলেশন করতে পারবা তোমরা না? আমার করে দেওয়া লাগবে, করে দিব। তাহলে ক্যালকুলেশন করলে আসে কত? 5 মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। পাখির আণবিক বেগ নির্ণয় করলাম। সেটা তো বোঝা গেছে নাকি? ওই যে মিলিত অবস্থার মতো অঙ্ক, তাই না? আচ্ছা, এখন দেখো তারপরে কি বলছে। তারপরে আর একটা ম্যাথ দিচ্ছে, মানে তারপরে আর একটা কোশ্চেন আছে তোমার কাছে, এটা অ্যান্সার করতে হবে। বলছে ডাল দিয়ে, যেটা ডালের উপর বসে আছে না, এই যে ডালের উপর বসে আছে, এই যে ডালের উপর বসে আছে, এটুকু উচ্চতা দেওয়া আছে, কথা বলতে পারবা? দেখো এই যে এটুকু উচ্চতা, এই যে গাছের উচ্চতা কত দেওয়া আছে? 313.6 মিটার না? 313.6 মিটার। এখন বলছে কি যে পাখিটি কত দূরে সামনে কি মাটিতে পড়বে? এই যে পাখিটা এখানে যে মাটিতে পড়ছে না, এই যে এখানে, তাহলে এই যে এটুকু দূরত্ব কত? এটুকু দূরত্ব দিলাম এক্স, এটা তোমার কাছে বের করতে বলছে। এই যে এটুকু দূরত্ব, মানে পাখিটা এই গাছ থেকে কত দূরে গিয়ে পড়বে মাটিতে, তাই না? এটা তো বলছে। তাহলে এক্স মান কিভাবে বের করা যায়? দ্বিমাত্রিক পরিবার মনে আছে? এভাবে পড়ছে রে পাখিটা, দেখো দ্বিমাত্রিকের কথা মনে আছে নাকি? দ্বিমাত্রিক যারা পারবা তারা এটা পারবা, যারা দ্বিমাত্রিক পারবেন তারা এটা পারবা না। তো দ্বিমাত্রিকের ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল? এইচ ইকুয়াল টু, মনে করো তো, ইউ ওয়াই টি, যেহেতু নিচের দিকে তার প্লাস হাফ বিটি স্কোয়ার, উপর দিকে উঠলে জি মাইনাস, আর নিচের দিকে নামলে জি প্লাস, সেহেতু সূত্র এখানে প্লাস হলো, ঠিক আছে না? আচ্ছা, দেখো এইচ মানে কি? ওই গাছের ডালের উচ্চতা কত দেওয়া আছে? 313.3 মিটার, তাই না? আর ইউ এর মান কত? এই দেখো এটা আনুভূমিক গেছে না, এই যেটা আনুভূমিক গেছে না, তাহলে এখানে ইউ এর মান কত? 0। দ্বিমাত্রিকের অঙ্ক হুবহু, তাহলে ইউ এর মান কত? 0। আর টির মান কত বলো তো? টির মান, টির মান জানি না, তাই না? হাফ। আচ্ছা, ভির মান কত বসাবা? এম কে 9.81 ইন্টু টি স্কোয়ার, এখান থেকে টির মান বের হবে। ক্যালকুলেশন করো, দেখো কত আসে, তাড়াতাড়ি বলো। 8 সেকেন্ড, তাই না? আচ্ছা, এখন এই যে টির মান বের করছো, দ্বিমাত্রিক অঙ্কের ক্ষেত্রে মনে আছে তোমাদের, এটা যদি টি হয়, এইটি
এইখান থেকে এই পর্যন্ত যদি 30 সেকেন্ড সময় লাগে, এইখান থেকে এই পর্যন্ত কত সেকেন্ড সময় লাগবে? 30 সেকেন্ড। আবার এই যে এখান থেকে এখানে পড়তে সময় লাগবে কত সেকেন্ড? 30 সেকেন্ড, তাই না? তাহলে দেখো x সমান কি লেখা যায় বলো তো? আচ্ছা, আমরা কিন্তু দ্বিমা থেকে একটা সূত্র শিখছিলাম এক্স নির্ণয়ের। একটা সূত্র শিখছিলাম না? কি শিখছিলাম? এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে তো এস না, আমরা ধরে নিচ্ছিলাম এক্স, তাহলে এক্স সমান এক্স, তাই না? আচ্ছা, ভি মান কত বলো তো? ভি মানে কত? 5 মিটার পার সেকেন্ড আনুপাতিক পড়ছে না? এই যে দেখো এখানে বের করছো 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখানে মান দেবো সব 5। আর কত সময় লাগছে পড়তে? 8। তাহলে কত দূরে গিয়ে পড়বে? 40 মিটার। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তাই কথা বুঝতে পারছো কিনা? সহজ ম্যাথ না? একদম ইজি ম্যাথ। দেখো এই রেটে পর্যন্ত কিন্তু অবশ্যই দ্বিমাত্রিক করে আসতে হবে। নেক্সট ম্যাথ, তোমাদের চতুর্থ অধ্যায়ের বল ও নিউটনের গতির সূত্র অধ্যায়ের টাইপ 5-এর 1 নম্বর ম্যাথ। টাইপ 5-এর 1 নম্বর ম্যাথ কি বলছে দেখো তো? 75 ফিট পার সেকেন্ড বেগে গতিশীল 2000 পাউন্ড ভরের একটি গাড়িকে 620 পাউন্ড বলের সাথে মন্দীভূত করে থামানো হলো। থামার পূর্বে দূরত্ব কত হবে? ধরো যে গাড়িটা ছিল এই যেটা, বলছে কি যে এটির ভর কত দেওয়া আছে? এই দেখো এই যে ভর কত দেওয়া আছে, এম সমান 2000 পাউন্ড, তাই না? কত বলের সাথে থামাইছো? কত বলের সাথে থামাইছো? 620 পাউন্ড ওয়েট। এটা কোন এককে? তুমি তো শেষ হবে না? পরম এককে নিতে হলে কি করতে হবে বলতে পারবা? মনে আছে? এটা যেহেতু এফপিএস সিস্টেম আছে, তাহলে 32 গুণ করলে কিসে হবে? পাউন্ডাল, তাই না? তাহলে গুণ করো তো, দেখো তো কত আসে? 19,840 পাউন্ডাল, তাই না? 19,840 পাউন্ডাল, ঠিক আছে? আচ্ছা, তার মানে এই যে বস্তুটা কত বেগে গতিশীল ছিল? এদিকে 75 ফিট পার সেকেন্ড বেগে গতিশীল আছে। এটা থামানোর জন্য তুমি এইখানে বল দিতেছো, এই বলটা হচ্ছে পি। পি মান কত বের করলাম? 19,840 পাউন্ডাল। এখন বলছে মন্দীভূত করে থামানো হলো। এই ধরো গাড়িটাকে এখানে এনে থামাইছে, এখানে এসে থামাইছে, তাহলে বলো থামাইলে এখানে সেটা বেগ কত হবে? 0। এখন বলছে থামানো করবে মোট কত দূরত্ব অতিক্রম করবে? কত? এই যে এখান থেকে এই পর্যন্ত জন্য, এই যে এটুকুর জন্য কত দূরত্ব অতিক্রম করবে সে? ধরলাম এস। তাহলে এস মান বের করলেই হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে দেখো এর সঙ্গে লিখতে পারো বিস্কোয়ার ইকুয়াল টু বিস্কোয়ার মানে সহজে বেশ। কিন্তু এখানে এদের মান জানো না, কিন্তু এদের মান বের করে সুন্দর একটা সূত্র আছে না? কি বলো তো? ওই কি জানি বলো? টি ইকুয়াল টু এম এফ। কি মান কত বলো তো? 19,840। এম এর মান কত? 2000, তাই না? কিন্তু এফ ক্যালকুলেশন করলে এর মান বের হবে? আমি ক্যালকুলেটর করতে পারো না। অনেকে তো আছে ক্যালকুলেটর করতে পারো না, তারা কি করবা? কারণ বের হয়েছে। এখন দেখো আমরা যদি এস মান বের করতে চাই তাহলে গতি শুধু দিতে পারি না? এই সূত্রটা মনে আছে সবারই, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টু এক্স। আচ্ছা ভাই, এখানে মাইনাস হলো কেন? এখানে মাইনাস হলো কেন? কারণ মন্দন হয়েছে, সে তো মাইনাস। আচ্ছা, ভি মান কত? থামানো হয়েছে না, তাহলে ভি মান কত? 0। কত বেগে চলতেছিল? 75 ফিট পার সেকেন্ড স্কোয়ার বেগে। আচ্ছা, এখান থেকে ত্বরণের মান পাইছিলাম কত মনে আছে? 9.92। এখান থেকে এসে বের হবে না? কত বের হয়? 283.52 ফিট
এটাই তো বের হয়, তাই না? অ্যান্সার দেখো তো। আচ্ছা, তোমরা অনেকেই বলো যে তোমাদের নাকি যে জুম ইন আউট করলে দেখতে অসুবিধা হয়, সেজন্য কিন্তু প্রত্যেকটা স্লাইড পিডিএফ আকারে করে তোমাদের ওই ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া হয়, ওখানে ডাউনলোড করে নিবা, তাহলে তো সমস্যা হওয়ার কথা না, তাই না? নেক্সট ম্যাথ, টাইপ 6-এর 1 নম্বর ম্যাথ কি বলছে? 20 মিটার উঁচু একটি দালানের ছাদ থেকে, তাই না? তাহলে একটা দালান তো দরকার, তোমার দালানটাকে নেই। এই ধরো এটা একটা দালান, এই যেটা তোমার দালান। এখন বলছে কি, আচ্ছা বলছে কি বলো তো, এই যে 20 মিটার উচ্চ একটা দালান, তার মানে এই দালানের উচ্চতা কত? ইজ ইকুয়াল টু 20 মিটার, এখান থেকে 1 কেজি ভরে একটা টেবিল টেনিস, এর ভর কত দেওয়া আছে? এম ইকুয়াল টু 1 কেজি। 1 কেজি ভরে একটা টেবিল টেনিস বল গড়াতে গড়াতে মাটিতে পড়ে, তার মানে কোনো এই যেরকম এই যেখান থেকে গড়াতে 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 এখানে চলে আসবে না এক সময়। তারপর কি করছে, এই যে এখান থেকে গড়াতে 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 মাটিতে বসছে, এরকম করতে করতে মাটিতে বসছে, এইখানে বসছে, তাই বললো না? আচ্ছা, এখন বলছে কি, যখন ভূমি স্পর্শ করে তখন এর বেগ 22 মিটার/সেকেন্ড হয়, মানে ধরলাম এটা ভি কত দেওয়া আছে, 22 মিটার/সেকেন্ড হয়, ঠিক আছে? এখন বললো কি, এই যে পরটি ছাদ ত্যাগ করার পূর্ব মুহূর্তে, এই যে এখানে ছাদ ত্যাগ করছে না, এই যে এখানে ছাদ ত্যাগ করছে, এইখানে তার বেগ কত ছিল, তাই না? তাহলে দেখো উচ্চতা দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, এবং উপর নিচে জির মান আমরা জানি না, যেহেতু এমকেএস পদ্ধতিতে, তাহলে জির মান কত, 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাই নাকি? আচ্ছা, তাহলে আমরা সূত্র দিতে পারবো না এটা, উই নো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস সরি 2gh, তাহলে এখানে মাইনাস দিলাম কেন? জি নিচে দিকে বলে প্লাস না, তাহলে প্লাস দাও তখন হবে প্লাস। আচ্ছা, এখানে শেষ বেগের মান কত দেওয়া আছে, মানে শেষে ভূমির আঘাত কত বেগে, 22 মিটার/সেকেন্ড বেগে, আর দিকে মান বের করতে বলছে কত বেগে ভূমি কটা করে পড়তেছিল। আচ্ছা, জির মান কত, মিটার এমকে স্যারের কাছে না, এমকে স্যারের এইটা, আর উচ্চতা কত দেওয়া আছে, 20 মিটার উচ্চ ছাদ থেকে, তাই না? তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি মান পাওয়া যাবে না পাওয়া যাবে না, কোনটা হবে বলো তো? ক্যালকুলেশন করো একদম। 9.6 মিটার/সেকেন্ড, দেখা তো ঠিক হয় কিনা, ঠিক হয় হওয়ার তো কথা। ওকে, নেক্সট ম্যাথ করি আমরা, টাইপ 3-2 নম্বর ম্যাথ। টাইপ 3-2 নম্বর ম্যাথ কি বলছে, স্থির পানির উপর ভাসমান একটি নৌকা হতে একজন লোক আনুভূমিক দিকে লাফ দিয়ে তীরে বসালো। এই যে দেখো, এই যে ব্যক্তি দেখো কি করতেছে, স্থির নৌকার উপর থেকে লাফ দিচ্ছে, লাফ দিয়ে তীরে বসেছে, তাই না? তীরে পৌঁছালে তার কি হবে, তার একটা বেগে চেষ্টা করে নৌকা পিছন দিকে সরে যাবে না? এখন বলছে কি, বাকি লোক সহ নৌকার ভর 300 কেজি, মানে ওই লোকটা বাদে এই যে নৌকার ভর দেওয়া আছে, নৌকার ভর কত দেওয়া আছে, 300 কেজি, তাই না? কত দেওয়া আছে, 300 কেজি। আচ্ছা, আর তারপর কি বলছে, লাভ দেওয়া লোকের ভর 60 কেজি, লাভ দিছে কে, এই বেচারা না, দুষ্ট বালক, মনে আছে দুষ্ট বালকের কথা, কত কেজি, 60 কেজি, ক্লিয়ার? বলছে কি লাফের বেগ, ধরলাম লাফের বেগ 20, ধরি নাই, ধরছি V2, আর 20 মিটার/সেকেন্ড দেওয়া আছে, তাই না? লাফের বেগ 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, তাহলে আমাকে বলো যে এই যে ব্যক্তিটি লাভ দিল, নৌকা কি বসে থাকবে নাকি এখানে, হ্যাঁ?
এখন চা খাবে এখানে বসে থেকে, তোমাকে সরে যাবে না, ধরলাম এই যে ভি ওয়ান বেগে সরে যাবে, এই ভি ওয়ান বেগের মান কত হবে বের করতে পারবা? আচ্ছা তাহলে আমি বলতে পারবো না নৌকার ভরবেগ ইকুয়াল টু লাফের ভরবেগ, মনে আছে? তাহলে নৌকার ভরবেগ ইকুয়াল টু লাফের ভরবেগ, তাই না? তাহলে দেখো উইনো নৌকার ভরবেগ কত? m1v1, আর লাফের ভরবেগ কত? f2v2 m2v2। তাহলে নৌকার ভর কত দেওয়া আছে বলো এখন, না পারলে মায়ের হবে এখন। নৌকার ভর দেওয়া আছে কত? 300। আর নৌকার বেগ বের করবো, আর ওই লাভ দেওয়া লোকের ভর কত ছিল? 60 কেজি। আর ওই যে লাভ দেওয়া লোকের বেগ কত ছিল? 20 মিটার/সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করে বলো যে ভি ওয়ানের মান কত হবে? ভি ওয়ানের মান কত হবে বলো? 4 মিটার/সেকেন্ড। আচ্ছা এই পর্যন্ত বের করে নিলাম, যে পর্যন্ত একটা পড়ছি এই পর্যন্ত থেকে আমরা কি পেলাম? নৌকা পিছন থেকে কত বেগে সরে যাবে সে বেগটা পেলাম, তাই না? এখন কি বলছে? এমতা অবস্থায় নৌকায় অবস্থিত 0.7 কেজি ভরের একটা স্থির বল। আচ্ছা দেখো এখানে একটা বল আছে, তাহলে এখানে একটা বল আছে, এই এখানে এই বলের ভর দেওয়া আছে, তাই না? এই বলের ভর কত দেওয়া আছে বলো তো? তাহলে আমরা m3, বলের ভর কত দেওয়া আছে বলতে পারবা? 0.75 কেজি, 0.75 কেজি। তারপরে কি বলছে? 0.75 কেজি ভরের এই একটি স্থির বলকে কিক মারা হলো। আচ্ছা তাহলে একজনের সেখানে কিক মারছে, তাই না? আগাম ঘটাইছে আর কোনো সেখানে এই বেচারা এসে এখানে কিক মারছে, এখানে কিক মারছে। আচ্ছা তাহলে বলো তো বলটা স্থির অবস্থা আছে না নৌকার মধ্যে? আচ্ছা তোমাকে যদি বলি যে তুমি বাসের মধ্যে বসে আছো, বাস গতিশীল, বাসের বেগ 20 মিটার/সেকেন্ড, তোমার বেগ কত? তুমি বলে দেবে 20 মিটার/সেকেন্ড। তাহলে বলটা স্থির কিন্তু নৌকার মধ্যে, নৌকাটা গতিশীল হচ্ছে না ভিমান বেগে। তাহলে এখন বলো যে এই বলটার একটা গতিবেগ সৃষ্টি হচ্ছে না এইদিকে, এই বলটা একটা গতিবেগ সৃষ্টি হচ্ছে না এইদিকে, এদিকে এই বলটার গতিবেগ কত এখন বলা লাগবে তোমার। নৌকার বেগ হচ্ছে বলের বেগ, তাই তাহলে নৌকার বেগ কত বের করছো? 4। তার মানে এর আদি বেগ কত এখন? 4 মিটার/সেকেন্ড। আচ্ছা তারপরে দেখো প্রশ্নে কি বলছিল? যে স্থির বলকে কিক মারা হলো, ফলে ফুটবলটি একই দিকে মানে যে দিকে লাফ দিছো সেই দিকে 18 মিটার/সেকেন্ড বেগে বেগ প্রাপ্ত হলো। এই বলটা এদিকে বেগ প্রাপ্ত হয়েছে না? কত বেগে বেগ প্রাপ্ত হয়েছে? 18 মিটার/সেকেন্ড বেগে বেগ প্রাপ্ত হয়েছে। এখন বলছে পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত নির্ণয় করো। তাহলে মনে আছে বলের ঘাত নির্ণয় করার সূত্র? আমরা কি জানি বলো? বলের ঘাত সমান কি? P ইন্টু টি ইকুয়াল টু কি লেখা যায়? m ইন্টু ভি মাইনাস ইউ লেখা যায়। আচ্ছা তাহলে যে কোনো দুটো সূত্র একটা ইউজ করলেই হবে, কারণ ডাটা দেওয়া আছে কোনটা সেটা ইউজ করতে হবে, তাই না? আচ্ছা দেখো পা কর্তৃক বলের উপর প্রযুক্ত বলের ঘাত, তার মানে ওখানে বলের ভর কত দেওয়া আছে? m3। তাহলে এখানে কত হবে? m3 হবে না? আচ্ছা m3 মান কত? 0.75 কেজি। আচ্ছা এখানে দেখো তো শেষ বেগ কত দেওয়া আছে? শেষ বেগ দেওয়া আছে 18, এই 18 বসালাম, তারপর মাইনাস দিলাম। দেখো 18 দিক কোন দিক ছিল? 18 দিক এদিক ছিল না, এই যে এদিক ছিল না? 18 দিক ছিল এই দিক, কিন্তু 4 দিক কোন দিক আছে? এই দিক। তাহলে দিকটা যদি সেম করতে চাই, ওই তোমাদের করাইছিলাম আগের অধ্যায়ে, মান কত হবে? 4 হওয়ার কথা ছিল, কিন্তু দিকটা যদি বিপরীত তাহলে মাইনাস চিহ্ন দিয়ে আমরা দিকটা চেঞ্জ করতে পারি না? এই যে দিকটা চেঞ্জ করে নিলাম, দেখো এখন এই ভির দিকে এটা হয়েছে, ইউ এর দিকে এটা হয়েছে, সবসময় একটা দিক রাখতে হবে নির্দিষ্ট দিক, তাই না? সেহেতু ইউ এর মান মাইনাস আসলো। আর ইউ এর মান নিয়ে গত অধ্যায়ে অনেক আলোচনা করছি কি জন্য মাইনাস আসে। আচ্ছা ক্যালকুলেশন করলে কত আসে করতে পারবা? 16.5 নিউটন সেকেন্ড, তাই না? হাত বলে রাখো কি নিউটন সেকেন্ড। আচ্ছা কেউ যদি বলে যে না আমি নিউটন সেকেন্ড লিখবো না,
না লিখে যদি বলে, আমি নিউটন সেকেন্ড না লিখে ভাই আমি এটা লিখবো, যেটা লিখবো কেজি মিটার পার সেকেন্ড, তাহলে হবে না? অবশ্যই হবে, কারণ ঘাত বলে দেখো নিউটন সেকেন্ড অথবা কেজি মিটার পার সেকেন্ড, যেটা লেখো সেটাই হবে। এটাই পার কর্তৃক প্রযুক্ত বলের ঘাত, এটাই আনসার, তাই না? সহজ ম্যাথ, একদম সহজ ম্যাথ। বাসায় প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করলেই পারবা। ঠিক আছে, তারপরে দেখি তারপরে কি ম্যাথ আছে। আচ্ছা, এটাও টাইপ 3 4 নম্বর ম্যাথ। টাইপ 3 কত নম্বর ম্যাথ? 4 নম্বর ম্যাথ এটা। আচ্ছা, কি বলছে? 200 মিটার পার সেকেন্ড বেগে আগত 0.2 কেজি ভরের একটা বল, এই যে দেখো, এই যে একটা বল কত বেগে আগত? কত বেগে আগত? 200 মিটার পার সেকেন্ড বেগে আগত। এই বলের ভর কত দেওয়া আছে? 0.2 কেজি ভরের একটা বল 200 মিটার পার সেকেন্ড বেগে আগত। এখন খেলোয়াড় ক্যাচ ধরে এই যে বলটা হাতের মধ্যে এসে তো থামে নাই, তাই না? থামাতে একটু সময় লাগছে না? বলটা হাতের মধ্যে চলে আসছে, ধরো চলে আসছে, হাতের মধ্যে আসার সাথে সাথে থামাতে তো একটু সময় লাগছে। এই সময়ের মান কত? 0.1 সেকেন্ড, তাই না? সময়ের মান 0.1 সেকেন্ড। থামিয়ে দিছে মানে কি হয়েছে বলো? শেষ বেগ কত হয়েছে? 0 মিটার পার সেকেন্ড। এখন কি বলছে? খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত? মানে খেলোয়াড় যে বলটা থামে তার গড় বল কত? তার মানে গড় বল পি সমান হট। এখন বলো গড় বল পি নির্ণয়ের সূত্র কি? নিউটনের সূত্র উইন। গড় বল পি ইকুয়াল টু সূত্র কি বলেন? এম ইন্টু ভি মাইনাস ইউ ভাগ টি, তাই না? ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে বলো যে এখানে বলের ভর কত দেওয়া আছে? 0.2 কেজি। আর এই বস্তুর বেগ কত দেওয়া আছে? আচ্ছা, এখানে দেখো যেটা বড় সেটা নিতে হবে। এখানে কি হয়েছে? ত্বরণ হয়েছে না মন্দন হয়েছে? মন্দন হয়েছে, তাই না? তাহলে মন্দন হলে সূত্র কি মনে আছে? ত্বরণ হইলে ভি মাইনাস ইউ, তাই না? আর মন্দন হইলে ইউ মাইনাস ভি। এটা তো মনে আছে নাকি? কোথায় বলছিলাম বলো তো? ত্বরণ হইলে কোনটা বড়? ত্বরণ হইলে ভি বড়, আর মন্দন হইলে ইউ বড়। এখানে যদি ইউ বড় তাহলে মন্দন হয়েছে, তাহলে ইউ মাইনাস ভি ভাগ টি না? আচ্ছা, ইউর মান কত? 200 মিটার পার সেকেন্ড বেগে আগত। থেমে গেছে মানে সেই শূন্য হয়ে গেছে। আর সময়ের মান দেওয়া আছে কত? 0.1 সেকেন্ডের মধ্যে থামাবে বলটা। এখন বলো এই যে গড় প্রযুক্ত বলের মান কত হবে? ক্যালকুলেশন করলে তো হবে। ক্যালকুলেশন করো। 400 নিউটন। দেখো একদম সহজ ম্যাথ না? একদম ইজি ম্যাথ, এক লাইনের ম্যাথ। বুঝতে হবে তোমাকে যে কথাগুলো কি বলছে, না বুঝলে পারবা না। আচ্ছা, তারপরে দেখো টাইপ 3 3 নম্বর ম্যাথ। তোমাদের বলো নিউটনের গতির সূত্র অধ্যায়ের টাইপ 3 3 নম্বর ম্যাথ। কি বলছে দেখো? আনুভূমিক কাঠের উপর, তাহলে একটা কাঠ আছে কোন কিভাবে? এই যে একটা আনুভূমিক কাঠ আছে এখানে, এই যে এটা কি আছে তোমার? আনুভূমিক কাঠ আছে, তাই না? আনুভূমিক কাঠের উপর কি বলছে? একটু উল্লম্বভাবে প্লেট রাখা আছে। এই যেখানে একটা প্লেট রাখা আছে উল্লম্বভাবে, তাই না? এই যে আনুভূমিক কাঠ আর উল্লম্বভাবে প্লেট রাখা আছে। আচ্ছা, এখন বলছে কি 1 কেজি ভরে একটা হাতুড়ি দ্বারা এই হ্যামারের ভর কত? 1 কেজি। প্লেটটি খাড়া নিচের দিকে 4 মিটার পার সেকেন্ডে আঘাত করা হলো। এই যেখান থেকে একটা বেগে আঘাত করছো না, কত? 4 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করা হলো। প্লেটটি কাঠের মধ্যে 0.15 মিটার ঢুকে গেলে গড় বাধাদানকারী বলের নাম বল নির্ণয় করো। ধরো যে প্লেটটি ঢুকে গেছে, কাঠের মধ্যে ঢুকে গেছে, কতখানি ঢুকছে? এটা দূরত্ব কত? এই যে এটুকু ডিস্টেন্স কত? এই যে এটুকু ডিস্টেন্স।
0.015 মিটার না, এই যে দেখো কতটুকু, 0.015 মিটার। এটাকে তো আমরা বলছিলাম, তাই না? আচ্ছা, এখন বলছে গড় বাধাদানকারী বল নির্ণয় করো। এখন আমাকে আপনারা বলেন যে আপনাদের বলছিলাম যে উল্লম্ব ভাবে পেরেক মারলে সূত্র কি হবে? একটা সূত্র আছে না, মনে আছে সূত্রের কথা? বলেন তো কি হবে? Fx = mgx প্লাস হাফ mv স্কোয়ার। তো এখানে তো যে কি সমান হয়েছে বলেন, গড় বাধাদানকারী বল নির্ণয় করো। তার মানে এবার মানে চাইছে না তোমার কাছে, তাহলে বের করবো। এস কতটুকু ঢুকছে? 0.015। এখন বলেন হাতুড়ির ভর কত? হাতুড়ির ভর 1 কেজি, কিন্তু সবগুলো মিটার পার সেকেন্ড, এম কেজি কেজি মান কত? 9.8 আর এক্স মান কতটুকু ঢুকছে? 0.015। আচ্ছা, প্লাস নিচে একটু সমস্যা হবে আপনাদের, অনেকে তো বলেন যে সমস্যা হয়। এই যে হাফ, এম মানে কত বলেন? 1 কেজি। আর বেগ কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? স্যার কোথেকে আসলো? এই যে স্যার, এই যে স্যার। আচ্ছা, এটি ক্যালকুলেশন করতে পারবেন একটুখানি কষ্ট করে, না আমার করে দেওয়া লাগবে? বলেন তো, আমি করি, আপনারা তো বলবেন না। 543.14 নিউটন, ঠিক আছে? এটা কি অ্যান্সার? সহজ ম্যাথ না? তাহলে পেরেক মারা সূত্র মুখস্থ করলে কত লাভ দেখেন। এক লাইনে ম্যাথ করবো সবগুলো, এক লাইনে ম্যাথ করবো। সো পেরেক মারা সূত্র যে বুঝেন নাই এবং মুখস্থ করেন নাই, সে মনে করেন যে অনেক পিছিয়ে আছেন, তাড়াতাড়ি ভালোভাবে সূত্রটা বুঝেন আর মুখস্থ করেন। আচ্ছা, নেক্সট ম্যাথ। আর আজকে আমাদের এই ভিডিওর এটাই শেষ ম্যাথ, এরপরে আর ম্যাথ করবো না। আজকে ক্লাসে সমাপ্তি করবো এই ম্যাথটা করেই। অনেক বোরিং হয়ে গেছে, তাই না? এই ম্যাথটা করে যাই। কি বলছি, কোনো একজন ব্যক্তি হাঁটার সময়, এই যে ধরো হাঁটতেছে, এখানে হাঁটার সময় এই যে এভাবে পা ফেলাইছে এভাবে না, হাঁটার সময় এখানে একটা বল দিছে না, এই যে এদিকে এদিক বরাবর একটা বল দিছে। কত বল দিছে বলো তো? 21 নিউটন বল প্রয়োগ করছে। এই যে ভূমির সাথে কত ডিগ্রি কোণে বল প্রয়োগ করছে? 60 ডিগ্রি কোণে। এই দেখো, কোনো একজন ব্যক্তি হাঁটার সময় 21 নিউটন বল প্রয়োগ করে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এ হয়েছে না? এই যে 21 নিউটন বল প্রয়োগ করছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। লোকটির ভর ও হাঁটার ত্বরণ নির্ণয় করো। তাহলে একটুখানি ফ্রি বডি আঁকবো আমরা এখন এখান থেকে। এই চিত্রটা কি করবো? ফ্রি বডি আঁকবো আমরা। আচ্ছা দেখো, ফ্রি বডিতে তো আঁকা শুরু করছি, আঁকা শেষ করি। এইবার আমরা একটা বল দিছে না, তাহলে রিয়াকশন কোন দিকে দিবে? বিপরীত দিকে রিয়াকশন দিবে, তাই নাকি বলো? রিয়াকশনটা তো বিপরীত দিকে দিবে। তাহলে এখানে এই বলের মান কত? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মান সমান না? নিউটন বলে গেছে, আমার নিউটন দাদা বলে গেছে না, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মান সমান। তাহলে কি লিখলাম? 21 নিউটন। কত ডিগ্রি অ্যাঙ্গেলে বল প্রয়োগ করা হয়েছিল? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন আপনাকে বলতে হবে, এর আগে ক্লাসে এই কথাটি বলছিলাম, অনেকক্ষণ বুঝেছি এটা, যে পি কে যদি এক্স অক্ষ বরাবর আনা যায় তাহলে কি হয়? যার সাথে কোণ আছে তার সাথে কি হবে? পি কস থিটা, তাই না? আচ্ছা, আর যার সাথে কোণ নাই তার সাথে কি আসে? পি সাইন থিটা, ঠিক আছে না? আচ্ছা, উপর নিচ বরাবর কি কাজ করে? অধিবর্ষ ত্বরণ কাজ করে না? আর এই বরাবর কি কাজ করে? শুধুমাত্র আণবিক ত্বরণ কাজ করে, তাই না? আণবিক বরাবর শুধুমাত্র ত্বরণ কাজ করে, আর উপর নিচ বরাবর অধিবর্ষ ত্বরণ কাজ করে। আচ্ছা, যেহেতু তার একটা ভর আছে, ওই বলছে কি, প্রশ্নে কি বলছে মনে আছে তোমার? যে হাঁটার ত্বরণ ও লোকটির ভর নির্ণয় করো। লোকটির ভর আছে, ভরটা কোন দিকে কাজ করবে? যেদিকে নিয়ে যাবে সেদিকে কাজ করবে, ভর তো থাকবেই, ভর তো আর আউট হবে না। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো? এখানে কি লিখতে পারো? উই গেট, আমরা পাই, এখান থেকে কি পাই দেখো তো?
সামেশন এ বাই ইকুয়াল টু যদি 0 করি তাহলে কি পাওয়া যাবে? আচ্ছা পি সমান কি জানো? এমএফ না? পি সমান কি জানো? তাহলে আমরা লিখি, এই যে এখান থেকে লিখবো এখন পি সাইন থিটা সমান কি ভাই? পি সমান এমএফ। আর পি সাইন থিটা সমান কি লেখা যাবে? এম জি না? এর মান জি এখানে, আর পি মান পি সাইন থিটা। তাহলে পির মান দেওয়া আছে কত? 2100 নিউটন, ঠিক কইছি না? সেটার মান কত? 60 ডিগ্রি। আচ্ছা ভরের মান তো জানি না, কিন্তু জির মান তো আমার মুখস্থ 9.8 টন। আচ্ছা ভাই এখানে জির মান 80 দিলাম না কেন, অথবা 32 দিলাম না কেন? ভাইয়া এখানে কিসে আছে দেখো, এম কে স্যারের কাছে সবগুলো মান। সেতু জির মান কত হলো? 9.8 টন। আচ্ছা এখান থেকে বস্তুর অথবা লোকটির ভর কত বের হবে? 158.58 কেজি। একটা আছে পাওয়া গেছে আঙ্কেল। আচ্ছা এগেইন দেখেন তো পি সমান এমএফ না, কিন্তু এই লাইন বরাবর পি কস থিটা আছে না? পি কস থিটা সমান এমএফ। এদিকে করতে লিখলাম এই যে এখান থেকে না, পি সমান এমএফ, কিন্তু এখানে আছে কত? পি জায়গায় আছে পি কস থিটা, তাহলে পি কস থিটা সমান এমএফ। এর আগে ক্লাসে ম্যাথ একটা করেছিলাম এরকম, মনে আছে নাকি দেখো? আগের সাথে সব মিলতেছে ধীরে ধীরে। তাহলে পির মান কত? 2100, তাই না? আচ্ছা থিটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা এম এর মান কত? এম এর মান কিন্তু এখন পেয়ে গেছি, কারণ লোকটার ভর তো চেঞ্জ হবে না। ভরে কোনো চেঞ্জ হয়? তোমার ভর যদি 10 কেজি থাকে, 60 গেলে তার তোমার ভর কত থাকবে? আচ্ছা একটু নিচে লিখলাম একটুখানি, মানে এটা কিন্তু কোন আকার আছে এখানে, আবার বলবো যে ভাই নিচে লিখলাম কেন, অনেকে তো এটা বুঝবো না। আচ্ছা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে বস্তুটা হাঁটার ত্বরণ বের হবে না? অবশ্যই বের হবে। কত বের হবে? 5.66 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে হাঁটার ত্বরণে বের করে দিলাম অ্যান্সার। এটা সুন্দর সুন্দর ম্যাথ করলাম, তাই না? আজকে ম্যাথগুলো অনেক সুন্দর ছিল না? অনেক মজার ম্যাথ। যারা বুঝতে তাদের খুব মজা লাগবে, অনেক মজা লাগবে। তো ম্যাথ তো শেষ হয়ে গেল ভাই, আর তো নাই। ম্যাথ কি হয়ে গেল? শেষ হয়ে গেল। যারা বুঝবা তাদের ক্ষেত্রে কেমন হবে? ঠিক আছে, ভালো থাকবে সবাই। আর যদি কোনো সমস্যা হয় কোনো ম্যাথে করতে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। আর ভালো থাকো, এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই সুস্থ থাকো, এই দোয়া কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।